তাইলে আমরা যদি হচ্ছে অ্যালকাইনের আরেকটা বিক্রিয়া সম্পর্কে দেখি আমরা, তাহলে হচ্ছে অ্যালকাইনের জারণ বিক্রিয়া। অ্যালকাইনের হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করা হয়। তাই এই দুইটা হচ্ছে বিক্রিয়া করে যে জায়মান অক্সিজেন উৎপাদন হয়, ওইটা দ্বারা হচ্ছে জারিত হয় কে এর দ্বারা হচ্ছে অ্যালকাইন জারিত হয়। আচ্ছা, তাহলে কি অ্যালকাইন, তাই না? অ্যালকাইন, তাইলে অ্যালকাইন এবং হচ্ছে দ্রবণের পানি, অ্যালকাইন এবং দ্রবণের পানির সাথে কি জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন বিক্রিয়া করে কি করে? আর জায়মান অক্সিজেন আসে কোথা থেকে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, হাইড্রো অক্সাইড থেকে। এখন এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন যৌগের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে উৎপাদ উৎপন্ন হয়, কিন্তু হচ্ছে সব ক্ষেত্রে কি হয়? পটাশিয়ামের গোলাপি বর্ণ যে যৌগ উৎপাদন হয়, যে যৌগই হোক, যে যৌগ উৎপাদন হয় সেটার হচ্ছে বর্ণহীন, সেটা হচ্ছে বর্ণহীন হয়। আর এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি? গোলাপি। যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হয়েছে এটার বর্ণ কি? গোলাপি। কিন্তু উৎপন্ন যৌগ কি হয়? বর্ণহীন হয়। তাহলে বর্ণহীন হইলে এর মাধ্যমে হচ্ছে অ্যালকাইন যে অসম্পৃক্ত যৌগ, এটা হচ্ছে এই বেয়ার পরীক্ষার মাধ্যমে হচ্ছে বোঝা যায়। তাহলে এর এই বিক্রিয়ার আরেকটা নাম কি? অ্যালকাইনের জারণ বিক্রিয়ার আরেকটা নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। বুঝতে পারলাম? যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে হচ্ছে CH ট্রিপল বন্ড CH, তাহলে হচ্ছে অ্যালকাইন প্লাস হচ্ছে দ্রবণের হচ্ছে পানি এবং হচ্ছে জায়মান অক্সিজেন। তাহলে এই জায়মান অক্সিজেন আসে কোথা থেকে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ থেকে। ঠিক আছে? তাহলে বিক্রিয়া করে ইথাইন, এটার নাম কি হচ্ছে? ইথাইন, এর নাম হচ্ছে ইথাইন। ইথাইন বিক্রিয়া করে হচ্ছে অক্সালিক অ্যাসিড উৎপাদন করে। ইথাইন এবং দ্রবণের পানি এবং জায়মান অক্সিজেন বিক্রিয়া করে কি করে? অক্সালিক অ্যাসিড উৎপাদন করে। তাহলে অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH বন্ড COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এর নাম কি? অক্সালিক অ্যাসিড। এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এর নাম কি? অক্সালিক হচ্ছে অ্যাসিড। তা আশা করি হচ্ছে বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারলাম। তাহলে অক্সালিক অ্যাসিডকে কিভাবে লিখতে পারি? সি, তাহলে অক্সিজেন ডাবল বন্ডের মাধ্যমে থাকবো, তাই না? তাহলে আরেকটা অক্সিজেন, হাইড্রোজেন, আরেকটা অক্সিজেন, এর সাথে কি থাকে? হাইড্রোজেন। তাহলে এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। এটার নাম হচ্ছে অক্সালিক অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এখন সেমভাবে হচ্ছে আমরা যদি 3 কার্বন বিশিষ্ট নিই তাহলে হচ্ছে প্রোপাইন, তাহলে প্রোপাইন, তাহলে প্রোপান হচ্ছে প্রোপাইন এবং জলীয় দ্রবণের হচ্ছে যে পানি এবং হচ্ছে যেমন অক্সিজেন বিক্রিয়া করে ওই ক্ষেত্রে হচ্ছে ডাইকিটোন, ওই ক্ষেত্রে উৎপাদন করে হচ্ছে ডাইকিটোন, ওই ক্ষেত্রে উৎপাদন করে ডাইকিটোন। যে যৌগটা উৎপাদন হয় ওই যৌগটার নাম হচ্ছে ডাইকিটোন। আচ্ছা, এখন আমরা দেখব যে অ্যালকাইনের সাথে হচ্ছে হাইড্রোহ্যালাইডের সাথে অ্যালকাইনের বিক্রিয়া, হাইড্রোহ্যালাইডের সাথে হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কি? তাহলে অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কার সাথে? হাইড্রোহ্যালাইড। তাহলে হ্যালাইড মানে কি? হ্যালোজেন গ্রুপ, গ্রুপ 17। তাইলে হাইড্রোহ্যালাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করে? কি উৎপাদন করে? উৎপাদন করে হচ্ছে হেলু অ্যালকিন, হেলু অ্যালকিন। তাহলে হচ্ছে উৎপাদন করে হচ্ছে হেলু অ্যালকিন, হেলু হচ্ছে অ্যালকিন উৎপাদন করে, হেলু অ্যালকিন। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা থাকে হচ্ছে 250 সেন্টিগ্রেড, 250 সেন্টিগ্রেড, 250 ডিগ্রি হচ্ছে সেন্টিগ্রেড। প্রবক হিসাবে থাকে হচ্ছে মার্কিউরি ক্লোরাইড, প্রবক হিসাবে থাকে হচ্ছে কে? মার্কিউরি ক্লোরাইড। এখন যদি হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে বিক্রিয়াটিকে হচ্ছে ব্যাখ্যা করি তাহলে আমি নিলাম হচ্ছে ইথাইন, কি নিলাম? ইথাইন। তাহলে CH ট্রিপল বন্ড CH প্লাস এটার সাথে কি যুক্ত করব? এর সাথে হচ্ছে আমি নিলাম সাপোজ হাইড্রোজেন ক্লোরাইড। এখানে আমি হাইড্রোজেন HBr নিতে পারতাম, হাইড্রোজেন আয়োডাইড নিতে পারতাম। ঠিক আছে? তাহলে এখানে আমি নিলাম কি? হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এক্ষেত্রে হচ্ছে প্রভাবককে মার্কিউরিক ক্লোরাইড, প্রভাবককে মার্কিউরিক ক্লোরাইড এবং
কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটি ঘটে? 250 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উৎপাদন হয় কে? হেলু অ্যালকিন। হেলু অ্যালকিন উৎপাদন হয়। হেলু অ্যালকিন হচ্ছে উৎপাদন হয়। তাহলে হচ্ছে এসিএল যখন এর সাথে বিক্রিয়া করে তখন এর হচ্ছে একটা বন্ড ভেঙে যায়, এর একটা বন্ড ভেঙে যায়। তাহলে ভেঙে যাওয়াতে এর সাথে একটা হাইড্রোজেন ছিল আর এর আরেকটা হাত খালি, এর সাথে একটা হাইড্রোজেন ছিল, এর সাথে আরেকটা হাত খালি। এখন এই এসিএল এর এখানে কি আছে? হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। একটা হাতে হচ্ছে হাইড্রোজেন এসে যুক্ত হয় আর একটা হাতে হচ্ছে এই ক্লোরিন এসে যুক্ত হয়। ঠিক আছে? তাহলে এখানে এই যে ডাবল বন্ড থাকাতে এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকিন, আর এটার সাথে হচ্ছে ক্লোরিন এসে যুক্ত হয়েছে, এটা হচ্ছে হেলোজেন। তাহলে কি হইলো? হেলো অ্যালকেন, তাই না? তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে, যেহেতু হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকিন, তাহলে এটার নাম কি? ইথিন। তাহলে ক্লোরিন আছে, তাহলে এর নাম কি? ক্লোরো ইথিন। এর হচ্ছে আর একটা নাম আছে এই ক্লোরো ইথিনের, আর একটা নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর নাম কি হচ্ছে? এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে কি উৎপাদন হয়? CH2 ডাবল বন্ড CHCl। তাহলে এর নাম কি বলছি? ভিনাইল ক্লোরাইড। এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড হচ্ছে আবার একটা পলিমারকরণ বিক্রিয়া দেয়। এটা হচ্ছে যখন আমরা পলিমারকরণ বিক্রিয়া করব তখন হচ্ছে এর ব্যবহারটা জানতে পারবো, এর ব্যবহারটা হচ্ছে জানতে পারবো। তাহলে এই ভিনাইল ক্লোরাইড হচ্ছে আরেকটা জায়গা থেকে উৎপাদন করা যায়। এই ভিনাইল ক্লোরাইড হচ্ছে আরেকটা জায়গা থেকে উৎপাদন করা যায়।